আল্লাহর হাবিব তাকে কালেমা পড়ে মুসলমান বানালেন। মুসলমান হওয়ার পরে তিনি রওনা দিলেন চটিয়াল ময়দানের পথ দিয়ে, মরুভূমি। বহু দূর থেকে দেখা যায় একটা সুন্দরী রূপসী তার দিকে হেঁটে আসছে। সাহাবী সামনে যায়, ওই মেয়েটি যতই যুবকের সামনে এলেন থর থর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। মেয়ে মনে মনে ভাবে, এই যুবক একাই আমাকে বেরো মরুভূমির মধ্যে আমার ইজ্জত লঙ্ঘন করবে, স্বর্ণের গলার হার অলংকার গুলো খুলে নিয়ে যাবে। যতই কাছে আছে থর থর করে কাঁপে। আমার ভাইরা মুসলমান ওই সাহাবী বুঝতে পেরেন, তার কাছে গেলেন এবং যাওয়ার পরে বললেন, রে মা, তুমি মনে হয় ভয় পেয়েছো, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে মেয়েটি নিঃশ্বাস ছেড়ে বলে, কোথায় বাড়ি আর কোথায় ঘর? আমি তো মনে করেছিলাম তুমি একাই আমাকে পেয়েছো, আমার সঙ্গে জেনাবে বিচার করবে। আমার ভাইরা আল্লাহ নবীর সাহাবী ডেকে বলছি, রে মা, তুমি জানো না, তুমি মনে করেছো তোমার সঙ্গে জেনা করব, ব্যভিচার করব, তোমার অলংকার গুলো খুলে নিয়ে যাব। মাগো, তুমি জানো না একটু আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার আগে চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, গুম করেছি, অন্যায় করেছি। তুমি কি জানো আমি এখন মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমি আর জেনা করতে পারি না। সুবহানাল্লাহ বলে। রে মুসলমান, তাহলে কালেমা পড়ার কারণে যে যুবক সাহাবী জেনা ব্যভিচার করছে না, স্বর্ণের অলংকার চুরি করলো না, আর আপনি আমি মুসলমান হয়ে বাংলাদেশে আসিয়ার মতো 8 বছর বয়সের একটা শিশুকে ধর্ষণ করে পৃথিবী থেকে তাকে বিদায় করে দিলাম, তার কারণ কি? ইসলাম এবং নৈতিক শিক্ষা আমাদের মধ্যে নেই। আদর্শ হিসাবে আমরা রাসূলকে মানতে পারি, এই একটি কারণে আমাদের এই অবনতি হয়েছে। প্রিয় মুসলিমবৃন্দ, মনে রাখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী নিয়ে যখন এসলেন, যে মানুষগুলো জেনা করত, চুরি করত, তারাই সম্পদের পাহারাদার হয়ে গেল, নারীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেল। তার কারণ কি? তারা আদর্শ মেনেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জানায় দিলেন, হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আপনাকে প্রেরণ করলাম। রাসূল পৃথিবীতে আসলেন, প্রত্যেকটা গাছের জন্য তিনি রহমত, ঠিক না? রাসূল বলছেন, অপ্রয়োজনে গাছের কাঁচা পাতাগুলো ছিঁড়বা না। কেন? এগুলো আল্লাহর জিকির করে। যুদ্ধের ময়দানে গেলে নারীদের গায়ে টাচ করবা না, বৃদ্ধদের গায়ে টাচ করবা না, শিশুদের গায়ে টাচ করবা না, এটা বলেছেন মুহাম্মদুর। আর আপনি দেখেছেন সভ্যতার দাবিদার যারা, সে আমেরিকার লাল কুত্তারা ইসরায়েলি সৈন্যদেরকে রেলিয়ে দিয়েছে ফিলিস্তিনি মা মুসলমানদের উপরে, শিশু এবং নারীদেরকে দিনের পর দিন বোমা মেরে তাদেরকে হত্যা করছে। তারা নাকি মানবতার, সভ্যতার দাবিদার। আসল মানবতা হচ্ছে ইসলাম। কার মধ্যে বলেন? ইসলামের মধ্যে আসল মানবতা। তারা আসলেই মানবতার বন্ধু নয়, বরং তারা হচ্ছে মানবতার চির দুশমন, ঠিক কিনা বলেন? অথচ এই যুদ্ধ আমাদের উপর ফরজ করা হয়েছে। আমরা জানি না, রোজা রাখি খুব গুরুত্ব সহকারে, নামাজ পড়ি, নামাজ না পড়লে বাবারে বাবা কাফের হয়ে যাবে, রোজা না রাখলে বাবারে বাবা কাফের হয়ে যাবে, কিন্তু জিহাদকে মুসলমানের উপর ফরজ করা হয়েছে, এটা মুসলমানের আর কোনো খবর। কেন এই অবস্থা কেন হলো? ইহুদি আর খ্রিস্টানরা আমাদের মগজের মধ্যে এমন কিছু বাক্য ঢুকিয়ে দিয়েছে, যারাই জিহাদের কথা বলবে, যারাই যুদ্ধের কথা বলবে, তারা সন্ত্রাস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এই জিকির দিয়েছে কে? আমেরিকা। যুদ্ধের কথা বললে জঙ্গি হয়ে যায়। 2000 সালে আমেরিকা যখন আফগানিস্তানে মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহর উপর আক্রমণ করলো, বাংলাদেশের মাটিতে যে সকল মুসলমান তালেবানদের পক্ষে কথা বলেছে, প্রত্যেকটা আলেমকে জেলখানায় ভর্তি করা হয়েছে, ঠিক কিনা বলে? আমরাই তাদেরকে জঙ্গি বলেছি, ঠিক না? কেন বললাম? এই জিকির দিয়েছে আমেরিকা। পশ্চিমাদের আদর্শ আমাদের মাথার ভিতরে এমন ভাবে গ্রাস করেছে, ইসলামের বিধানগুলোর কথা বললে আমরা তাদেরকে জঙ্গি বলি। কিন্তু জিহাদকে ফরজ করেছেন একজন, বলুন তো তিনি কে? কিন্তু আমরা আদর্শ মেনেছি পশ্চিমাকে। আর দাদারা তো পাশে আছে, বাবারে বাবা, দাদা, বাবারও বাপ দাদা হিন্দুস্তান গোলামি করতে করতে দীর্ঘ 53টি বছর চলে গেছে বাংলাদেশের হিন্দুস্তানের গোলামি করতে করতে। মুসলমান সিদ্ধান্ত নিতে হবে, দীর্ঘ 53টি বছর আমেরিকা এবং হিন্দুস্তানের গোলামি করেছি, আগামী দিনে বাংলাদেশের মুসলমান আর কারো গোলামি করবে না, গোলামি করবে একজনের। বলুন তো সকলেই, তার নাম কি? কারো গোলামি চলবে না, গোলামি হতে হবে আল্লাহ।
কোরআনের শাসন দেশে নাই, এই জন্য চুরি আর ডাকাতি। যদি একটা আইন প্রয়োগ করা হতো, আল্লাহ নিজেই বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা বিচার ফয়সালা করার সময় আমার কোরআন দিয়ে ফয়সালা করবে না, তারা হচ্ছে কাফের। এই কথাটা কার? স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে। পৃথিবীর কোন পরাশক্তি যদি বাংলাদেশের ভূখণ্ডের দিকে তাকায়, সে চক্ষু তুলে ফেলা হবে, ঠিক কিনা বলেন? হেদায়াত তৃতীয় খণ্ডে কিতাবু সিয়ারে এসেছে, ওয়াইন হাজামাল আদবু আলা বালতাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। কোন মুসলমান ভূখণ্ডে যদি অমুসলিমদের আগ্রাসন হয়, সে দেশের প্রত্যেকটা নারীর উপরে ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের অস্ত্র গ্রহণ করে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়বে, এবং প্রত্যেকটা দাসী আর বান্দির উপরে ফরজ মনোবীর অনুমতি ছাড়াই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সুতরাং পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর হিন্দুস্তানের দালালদেরকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতার উপরে যদি হস্তক্ষেপ করো, বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, তোমাদের আর গোলামি করবে না, প্রত্যেকটা মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি আছে, ঠিক কিনা বলেন? এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঈমান এবং ইসলাম রক্ষায় প্রত্যেকটা মুসলমান জীবন দিতে রাজি আছে, ঠিক কিনা বলেন? তো জীবন দেওয়ার আগেই আমাদের কয়টি কাজ করতে হবে? তিনটি। ইসলাম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আদর্শ মানতে হবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সংবিধান হিসাবে মানতে হবে কাকে? কোরআনুল কারীম।